হে ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম জগদ্ধাত্রী পুজো পার্ট 2। জানি আমার একটু লেট হয়ে গেল, তার জন্য ভেরি সরি। পুজো দেখে ফেরার পথে ভাইকে আমার ভূতে ধরলো, দেখো তোমরা কি হলো তারপর। পার্ট 1-এ আমরা সার্কাস মাঠ, নতুন পাড়া এগুলো দেখে আমরা চলে এসেছিলাম তেমাথা মা রানীমার কাছে। আমার এই ঠাকুরটা খুবই ভালো লাগে। রানীমাকে যতই দেখি মন মন ভরে না একদমই। তো রানীমাকে দেখে আমরা দৈবক পাড়া চলে এলাম। দৈবক পাড়াটা একদম ওপেন প্যান্ডেল ছিল, যার জন্য আমরা ভিতরটায় ঢুকিনি। প্যান্ডেলটা বাইরে থেকে হেভি সুন্দর দেখতে লাগছিল। ওপেন প্যান্ডেল ছিল বলে বাইরে থেকেই সমস্তটা দেখা যাচ্ছিল। তো আমরা বাইরে থেকে দেখে এগিয়ে গেলাম। দৈবক পাড়ার সামনেই আর একটা প্যান্ডেল হয়, ওই প্যান্ডেলটার নামটা আমি জানি না, এই বারোয়ারিটার। এটাও খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। জাস্ট ভিতরে লাইটিংয়ের কাজ এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো। যাই হোক, এই প্যান্ডেলটাও আমরা দেখতে চলে গেলাম। চলো দেখে নাও প্যান্ডেলটা। এবার চলে এলাম সোজা স্ট্যান্ডে, চন্দননগর স্ট্যান্ড, যেটা সবার কাছে খুবই পরিচিত জায়গা। চন্দননগরবাসী কেন, প্রত্যেকটা মানুষের কাছে খুবই পরিচিত। চন্দননগর স্ট্যান্ডে যখন ছিলাম তখন ওই সময়টা ছিল রাত্রি 2টো, তাও মনে হচ্ছিল যেন সন্ধ্যে 6টা বাজে। এবার ওটা দেখে আমরা চলে এলাম বড়বাজারে। আমরা চন্দননগর চার্চের সামনে দিয়ে বড়বাজারের পিছন দিয়ে ঢুকেছিলাম। তো এটা হচ্ছে সামনের দিকটা। বড়বাজারের ভিতরে প্যান্ডেলটাও খুব ভালো করেছিল, দেখে নাও প্যান্ডেলটা। এবার চলে এলাম আমরা সেই লাইটিং যেটা খুবই ভাইরাল হয়েছে।
আমাদের চন্দননগরের এই বড় বাজারের লাইটিংটা এত সুন্দর লাগছিল রাস্তাটা দিয়ে যেতে যে কি বলবো। চন্দননগরের এই লাইটিং আমাদের পৃথিবী বিখ্যাত। আমরা চন্দননগরবাসী হয়ে এটা আমাদের কাছে গর্ব যে চন্দননগরের লাইটিংয়ের কাজ, তাদের এত সুন্দর সূক্ষ্ম কাজ মুগ্ধ করে দেয় সবাইকে। এবার চলে যাচ্ছি আমরা বাগবাজারের ঠাকুরটা সামনে থেকে দেখে আমরা আবার এগিয়ে চললাম। চলে এলাম বিদ্যালঙ্কার মোড়। এবার চলে এলাম আমরা হেলা পুকুর, সেই ভাইরাল হেলা পুকুরের ঠাকুর দেখতে, যার গায়ে প্রায় কোটি টাকার গয়না। চলো দেখে আসি ঠাকুরটা। এই যে দেখো হেলা পুকুরের প্রতিমা মা জগদ্ধাত্রী। মায়ের গায়ের গয়না থেকে শুরু করে সাইডের যে চাদোয়া, তার গায়ে যে সোনালি আকারের যেটা রয়েছে সেটাও সোনার। পুরো ঠাকুরটা সোনা দিয়ে মোড়ানো। ঠাকুরটা দেখেই আমরা একদম বাইরে বেরিয়ে গেলাম। বাইরে একদম হেলা পুকুরের যে মাঠটা আছে সেই মাঠটা থেকে ঠাকুরটা প্যান্ডেলটা গোটাটাই এসছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এবার এটা দেখে মাঠে তন্দুরি চা বসেছিল, তো আমরা শীতের রাত, ঠান্ডা লাগছিল হালকা হালকা, তখন বাজছিল প্রায় 2:30 3টে। তো আমরা একটু চা খেলাম। দেখো এই দাদা চা বানালো খুব ভালো। আর এই দাদা আমাদেরকে বললো যে ওনারা বিয়েবাড়ি যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেন, তো তোমাদের যদি কারো প্রয়োজন হয় তো তোমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো। বারুইপুর।
40 টাকা মালাই চা। মালাই চা। আপনার দোকানে নর্মাল চা পাওয়া যায়? নর্মাল চা হবে না, তন্দুরি চা আছে, মালাই চা আছে, চকলেট চা আছে। আচ্ছা, তন্দুরি চায়ের দাম 30 টাকা। 30 টাকা, আর মালাই চা 40 টাকা, 40 টাকা। আর চকলেট চা 50 টাকা। খেতে খুবই ভালো ছিল। আমরা শীতে হেভি ঠান্ডা লাগছিল, তো চাটা খেয়ে খুব ভালো লাগলো, গলায় আরাম লাগলো। তো তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও তো কন্ট্যাক্ট করে নিও, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, বাড়ি যাবো বলে ঠিক করলাম। দিয়ে বাবা বললো কি ছট পুজো ছিল সেদিনকে, গঙ্গার ঘাট দিয়ে ঘুরে আসি, দেখে আসি। এবার যেতে যেতে রাস্তায় আমাদের পাগলামো দেখো। তবে কেমন তো তুমি ভালো, তো তুমি ভালো, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, चलते चलते मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। এবার এখানেই আমার ভাইকে ধরলো ভূতে। এই যে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা প্রেস করে দেবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। তোমরা যত লাইক কমেন্ট করবে আমি তত ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার চলে এলাম আমরা গঙ্গার ঘাটের দিকে, চুচুড়া লঞ্চ ঘাটে। এখানে ছট পুজোর আয়োজন চলছিল। ছট পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।